ফ্লোরার কাছে খোলা চিঠি। ভালোবেসে ভালোবাসাকে ভালোবাসি। প্রিয় ফ্লোরা, প্রযত্নে ইতালিয়ান মেয়ে। কেমন আছো জানতে চাওয়াটা অস্বস্তির। জানি অনেকের মতো তুমিও ভালো নেই। পাখি ভালো নেই, ফুল ভালো নেই, আকাশ ভালো নেই। প্রশান্ত মহাসাগরের সমস্ত জল তোমার চোখে টলমল। মৃত্যুর শহরে অসহায় বসবাস। তোমাদের নান্দনিক রাজকীয় শহরে কবরের নিস্তব্ধতা নেমে এসেছে। আলোর ঝলকানিতে রাতকে দিন বানিয়ে দেওয়া পরিপাটি রুম শহরের প্রতিটি দিনই এখন এক একটা রাত মনে হয়। মৃত্যুর কফিন গুনতে গুনতে ক্লান্ত শহর চোখ খুলতে ভয় পায়। তবুও তুমি ভালো থেকো, যতটুকু ভালো থাকলে শরীরে প্রাণটা জমা রাখা যায়। বৈশ্বিক এই মানবিক সংকটে সবচেয়ে বেশি আঘাত এসেছে তোমাদের শহরে। প্রতিদিন ঘুম হতে উঠে নতুন মৃত্যুর সংখ্যা গুনতে বসে তোমার দেশ। এক একটা লাশের বাড়ন্ত সংখ্যা পৃথিবী জুড়ে শঙ্কার মেঘ জমায়। তোমার শহরে ভোর আসে নতুন মৃত্যুর খবর নিয়ে। তোমার শহরে সূর্যাস্ত হয় মৃতের নতুন সংখ্যা সাথে করে। টিভির ব্রেকিং নিউজের লাল সাদা করুণ অক্ষরে তোমাদের চোখ আটকা পড়ে আছে। পুরো রাষ্ট্র আত্মসমর্পণ করেছে আকাশের মালিকের কাছে। কি অদ্ভুত দিন কাটছে তোমাদের সহ সারা বিশ্বের। কি অসহায়, অস্বস্তির, অজানা আশঙ্কার ভাবনার জীবনযাপন করছে পুরো বিশ্ব। প্রতিনিয়ত মিনিট গুনে গুনে মৃত্যুর সংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে। বড় বড় পারমাণবিক বোমা বানানো দেশগুলো প্রকৃতির কাছে আজ কত অসহায় আত্মসমর্পণ করছে। তোমার মা কেমন আছে ফ্লোরা? আমার কথা জানতে চাইলে বলিও, বাংলাদেশ অনেক ভালো আছে এখনও। তবে তোমাদের এই মৃত্যুর মিছিল দেখে বঙ্গোপসাগরের মন খারাপ কর্ণফুলী, শীতলক্ষ্যা, মাতামুহুরী, গ্রামগঞ্জ লোকালয়ের। আমার দেশটা কিন্তু তোমার মায়ের দেশ। বাংলাদেশকে উনি নিজের দেশ মনে করে প্রাগৈতিহাসিকভাবে। মনে আছে প্রথম পরিচয়ের কথা? উনি স্কাইপে ভিডিও কলে তোমার মার সাথে আমাকে প্রথম পরিচয় করিয়ে দিচ্ছিলে। উনি আমাকে জিজ্ঞেস করলো আমার দেশের নাম। আমি বাংলাদেশ বলতেই ওনার চোখে মুখে একটা উল্লাসিত ঢেউয়ের দোলাদুল দিয়ে যায়। মুষ্টিবদ্ধ হাত তুলে আমাকে মিছিলের দৃশ্য দেখালেন। আমি কিছুটা অবাক হলাম। কী ব্যাপার? একটু পরপর তিনি চোখ মুছে ভাঙা ভাঙা শব্দে বললেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার সোনার বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি অবাক হয়ে শুনছিলাম আর দেখছিলাম তোমার মায়ের মুখের গর্বিত, স্পর্ধিত ও সাহসী বিজয়ী অবয়ব। বললেন, তোমার দেশকে আমরা বঙ্গবন্ধুর দেশ বলে চিনি। আমি প্রশ্ন করলাম, কিভাবে বঙ্গবন্ধুকে চেনেন? বললেন, বঙ্গবন্ধু বাংলাদেশের সাথে ওনার সম্পর্ক তৈরি হয়েছে 1971-এ। আমি আরও অবাক হয়ে জানতে চাইলাম, সেটা কিভাবে? তারপর তোমার মায়ের কথাগুলো আমাকে টেনে নিয়ে যায় 71-এর রণাঙ্গনে। আমার সমস্ত লোম খাড়া হয়ে যায়। 1971-এ ইতালির রাস্তায় রাস্তায় অনেক ইতালিয়ান নাগরিক বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য তহবিল সংগ্রহ করেছিল। তোমার নানুর বাসায় সব টাকা হিসাব হতো। পরের দিন ব্যাংকে জমা করতেন। অ্যাকাউন্টের নাম ছিল বাংলাদেশ। এইসব জানার পর অপরিশোধিত ঋণের দায় শোধ করতে চেয়েছি বিভিন্নভাবে। কিন্তু তোমার মায়ের ভালোবাসার কাছে হেরেছি প্রতিবার ফোন কাটার আগে আমাকে 2 লাইন জাতীয় সঙ্গীত গাইতে হতো তোমার মার জন্য। এই পহেলা বৈশাখে কিংবা ফাল্গুনে বাংলাদেশে আসার কথা ছিল তোমার। আমার কেনা শাড়ি তোমার খুব পছন্দ। কিনে রাখতে বলেছিলে ফাগুন ও বৈশাখের 2টো শাড়ি। তুমি আসবেই। লাল সাদা শাড়ি পরে উৎসবে যাবে, ইলিশ পান্তা খাবে, রমনার বটমূলে শহীদ মিনারে যাবে তুমি। তোমার এবারও আসা হলো না। পুরো পৃথিবী লকডাউনে পড়ে এক একটা ঘর স্বঘোষিত কারাগার হয়ে গেছে। এক একটা সংসার আতঙ্কে চুপসে গেছে। উৎসব নেই কোথাও। মানুষের মৃত্যুর ঠেকাতে সামর্থ্যের সবটুকু করছে মানুষ। বিজ্ঞানের বিশ্বায়নের তাই উর্বর সময়ে এসে সব কিছু অপাংক্তেয় হয়ে পড়েছে আজ। প্রকৃতির সাথে অসম যুদ্ধে মানুষ নিরুপায়। চুপচাপ লাশের সারিতে জমা হচ্ছে অসংখ্য প্রিয়জন। ভালো থেকো তুমি। আমরা যে দুজন ভালোবেসে ভালোবাসাকে ভালোবেসেছি। জাহিদুল ইসলাম দুর্লভ।